থানোস, বাঁচাও 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 থানোস! এই যে আরেকটা বক্স, ব্যাস এই বক্সই আছে আমাদের কাছে। বেস ক্যাম্প কামিং। আমরা 3 মিটার ভেতরে এসে গেছি। তোমার সামনে দুটো পথ রয়েছে, তুমি কি দেখতে পাচ্ছ ভ্যালেরি? কয়েক মিটার সামনেই। এটা শুধু একটা গুহা, আর কিছুই নয়। তুমি শিওর তো এটাই সেই জায়গা? কিছু দেখতে পাচ্ছি না। পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। ক্যাপ্টেন বলল আমাদের হাতে বেশি সময় নেই। ও কি প্যানোস? কি বলছো? ও বলছে হাতে বেশি সময় নেই। ওকে, আমার কোনো যায় আসে না, আমি আরো ভেতরে যেতে চাই। আবহাওয়া কি আরো খারাপ হবে? আরো বেশি। তোমার কি হয়েছে বলো তো? আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তুমি এইটুকু বৃষ্টিতে ভয় পাচ্ছ নাকি? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, জানি না, আমার মনে হচ্ছে বৃষ্টির কারণে ধস নেমেছে। তুমি এই ধসের কারণে আবার ভয় পাচ্ছ না তো? এটা পাগলামো। তুমি তাড়াতাড়ি বিচে যাও, আমাদের বাকি ক্রেটগুলো লাগবে। ঠিক আছে। তোমরা ঠিক আছো? হ্যাঁ, আমরা সবাই ঠিক আছি। ও বাকি ক্রেটগুলো আনতে গেছে। আমার মনে হয় আজকের জন্য এটা যথেষ্ট। ভ্যালেরি, ভ্যালেরি! 1 মিনিট, আমি কিছু একটা পেয়েছি। মাটির পাত্রের টুকরো। ফোর্থ সেঞ্চুরি। এটা হাইড্রা। হতে পারে এটা জিউসের হারিয়ে যাওয়া ওরাকল সাইটসের মধ্যে একটা। হতে পারে অ্যাম্ফিয়ারেস। ভ্যালেরি, এটা আমাদের আইল্যান্ড হবে। চলো এগোই। এটা আবার কি? থানোস, বাঁচাও 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 বাঁচাও! থানোস! এই রাস্তাটা সোজা আমাদের চেম্বার অফ জিউসের কাছে পৌঁছে দেবে। পুরনো নথি অনুযায়ী জানা যায় যে এই স্থানে হারকিউলিস তার পবিত্র তলোয়ার রাখতেন। শেন, শেন, বেস ক্যাম্প কামিং। থানোস! থানোস!
অনেক হয়েছে, আমি এক্ষুনি গিয়ে দেখছি ওদিকটায় কি হচ্ছে। বেস ক্যাম্প কামিং। ওখানে হচ্ছেটা কি আমায় বলবে? ক্যামডেন আমাদের কয়েদিরা জাগছে। আমরা ওকে আর একটা নেশার ডোজ দেবো। আমাদের কাছে আইল্যান্ড না থাকলে ওদের জাগিয়েও কোনো লাভ নেই। আমি বলেছিলাম আমাদের কাছে আইল্যান্ড আছে, কিন্তু এখন নেই। তাহলে গেল কোথায়? ওটা কি উবে গেল? না, তবে হতে পারে ডুবে গেছে। এক্সকিউজ মি স্যার, কিন্তু এই এলাকায় অনেকগুলো আগ্নেয়গিরি আছে, আর তাই এমনও হতেই পারে যে আমাদের আইল্যান্ড ডুবে গেছে। ও ঠিক বলছে। অনেক হয়েছে সব ফালতু কথা। আমাদের ডেকে দুনিয়ার সবচেয়ে 4 জন ধনী মানুষ অপেক্ষা করছে। ওদের কাছে গিয়ে কি বলবো বলো? ওদের গিয়ে বলো যে তোমাদের সুদক্ষ ক্যাপ্টেন এখন অন্য আইল্যান্ডের খোঁজ করছে। ভারী অদ্ভুত একটা কথা বললেন ক্যাপ্টেন। আর ওনাদের আমি কি বলবো? ওনারা যদি প্রশ্ন করেন যে আইল্যান্ড কতক্ষণে খুঁজে পাওয়া যাবে? আগামীকাল। আগামীকাল? আগামীকাল 12 ঘন্টা। এটা আমার দায়িত্ব। আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন ক্যাপ্টেন। আমার চাই একটা আইল্যান্ড। এটা বলো, আগ্নেয়গিরির জন্য ওই আইল্যান্ডটা কি সত্যিই ধ্বংস হয়ে গেছে? এটা সত্যি কথা। সেই আইল্যান্ডটা সত্যি এখন ওখানে নেই। তুমি কি এদেরকে কোনো ভুল বোঝাতে চাইছো না তো? এই জাহাজে যা যা চলছে সব ভুল। আমি এই জন্য কাজে আসিনি। তুমি এখানে যে কাজ করো তার জন্য আমি তোমাকে পে করি। তোমার একটাই কাজ আইল্যান্ডটাকে খুঁজে বার করা। বাকি ব্যাপারে তোমার মাথা না ঘামালেই ভালো হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো।
হ্যালো, নড়বে না। কে ওখানে? ওষুধের প্রভাব কমে যাচ্ছে। এবার সত্যি খুব ব্যথা করছে। আমার মাথা ঘুরছে। হ্যাঁ, আমারও। আমরা কি কোনো বোটে আছি? এসব কি আরে না, হচ্ছে? আমাদের তো কিডন্যাপ করা হয়েছে। একটু দেখো চারিদিকে। তো এটা কি কোনো জেল নাকি? মানে নৌকোর ওপর জেল? না, আমি জেলে গেছি। এটা তো অন্য কিছু। কেউ আছেন? কেউ তোমাকে উত্তর দেবে না। এমন কিছু কি রয়েছে যেটা তুমি জানো? আমি জানি আমি বিশেষ কেউ নই, আর তোমাদের সবাইকে দেখে মনে হয় এই কথাটা সবার জন্যই প্রযোজ্য। ওর সঙ্গে এসবের কি সম্পর্ক? তার মানে আমাদের জন্য কেউ মুক্তিপণ দাবি করবে না। ঠিক বলেছো। তুমি বলেছিলে যে তুমি জেল গেছো, আর কেউ গেছিলে। আমি গেছিলাম। তো এটাই আমাদের কমন লিংক। এখন আমাদের জানতে হবে আমাদের কোনো কমন শত্রু আছে। তোমার কোনো শত্রু আছে? আগের বিয়েগুলোকে গুনবে? আমার তো অনেকই আছে। তুমি তোমারটা বলো। একটা কিংবা দুটো। কেমন আছো মিস্টার নলার? এইটা আমার চাল। হ্যাঁ, ঠিক আছে। হয়ে যাবে। আমার বাজি। এবার আমি 200 চাল দিলাম। হ্যালো, সবাই ওদিকে দেখো। আরো 200 বাড়ালাম। মনে হচ্ছে আরো বেশি বাজি লাগাতে হবে। আমি শুনেছি। আমি জানতাম না জাহাজে এসবেরও ব্যবস্থা আছে। আরো 200 বাড়াই। ও হো হো, এ তো একেবারে মাতিয়ে দিচ্ছে। আরে বাপ রে। আমি আমার সব টাকা বাজি লাগাচ্ছি। এবার আমায় দেখো আর শেখো। বেটার দম আছে। $5000 বাজি লাগিয়ে বলতে পারি ও কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, তোমার মনে হচ্ছে সাহায্যের প্রয়োজন আছে। কত ভালো তুমি। আমি বুঝতে পারছি না তুমি ওই বুড়োটার সঙ্গে কি করছো। আমি ওর থেকে অনেকটাই স্মার্ট বেশি। আর সত্যি বলতে কি, সব সময় এক্সাইটমেন্টের জন্য তৈরি থাকি আমি। মিস্টার অ্যালকান্স, আমি বলেছিলাম এই শিপে সবই ইনক্লুসিভ, তাই বলে আমার ওয়াইফকে বলিনি। রিল্যাক্স ভিনসেন, আমরা যতক্ষণ আইল্যান্ডে পৌঁছচ্ছি ততক্ষণ কোনো না কোনো কিছু নিয়ে তো ব্যস্ত থাকতে হবে। একটু ওয়েট করুন মিস্টার অ্যালকান্স। আপনি বিশ্বাস রাখতে পারেন যে আমাদের ক্যাপ্টেন এবং অন্য ক্রুরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীকালের মধ্যে আইল্যান্ড পেয়ে যাব। যাকে বাঁচা গেল, নয়তো এই নোংরা ডাব্বাটায় আরো একটা রাত কাটাতে হতো। মিস্টার উইলিয়ামস, যদি আপনার রুম সার্ভিস আর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন প্রয়োজন ছিল তাহলে বাড়িতেই থাকতে পারতেন। আমার মনে হয় আপনি আমায় কন্ট্যাক্ট করেছিলেন কারণ আপনাকে অনেক অপশন দিয়েছিলাম আমি। হ্যাঁ, আর সেই অপশনগুলোর পয়সা আমাদের পকেট থেকেই যায়, সেই কথাটা ভুলে যাবেন না। এর থেকে মনে পড়লো, আমাকে তুমি ক্যাচের ব্যাপারে আরো কিছু বলো। ডিনারে জানতে পেরে যাবেন, আর সেটা হতে চলেছে 30 মিনিটেই। নশো করো। সুইটহার্ট, আমার সাথে এসো। এটা আমার তরফ থেকে। এসো। ওকে, বাই। বাই। গেস্টদের খুশি রাখার ব্যাপারে মনে হয় তোমার আর আমার চিন্তাধারার মধ্যে পার্থক্য রয়েছে। আমাকে থ্রেট করার চেষ্টা করো না। ও দ্যাটস ফাইন। তাহলে তুমি তোমার মতো খেলো আর আমি আমার মতো খেলি, যেটা আমি ভেবে এসেছি। তারপর দেখা যাক কোনটা ফ্রুটফুল হয়। দেখো, এই বোকা বোকা এক্সকারশনে আসার পর ওরা যেটা সারা জীবন মনে রাখতে চলেছে সেটা হলাম আমি। আইল্যান্ডে পৌঁছানোর আগের এই 72 ঘন্টার ডিলেটাকে নয়। বুঝতে পেরেছো? ট্যাক্সি, আমার কথা এখনো শেষ হয়নি। খেয়ে নাও, শক্তির প্রয়োজন হবে। তুমি আমাদের থেকে কি চাও? চুপচাপ গেল।
খুব ভালো, তুমি তো ওকে মেরেই ফেলেছিলে। বাজে বকা বন্ধ করো। তোমরা সত্যি ওগুলো খাবে? ওর কথা শুনলে না? শক্তির প্রয়োজন হবে। আচ্ছা, তুমি কি করে জানলে ওতে কিছু মেশানো নেই? ওরা তোমার সাথে আর কি করবে? যদি মারার হতো তাহলে এতক্ষণে মেরে দিত। তোমার কি মনে হয় ওরা আমাদের মেরে ফেলবে? আমি তো এটা বলিনি। আমি গোয়েং। টিম নোলেন। আমি রনি। তোমার নাম নেই? না। খুব খিদে পেয়েছে মনে হচ্ছে। আমার তো মনে হয় তুমি অনেক কিছু জানো। কোথায় নিয়ে যাচ্ছে ওরা আমাদের? আমি কিছু জানি না। কোন একটা লেবার ক্যাম্পে নিয়ে গিয়ে আমাদের দিয়ে কাজ করাবে। তার জন্য শক্তির প্রয়োজন আছে। কি বলছোটা কি তুমি? যদি এটাই হয় তাহলে নিজেকে লাকি ভাবো। আমরা এখন কোথায় আছি? তাতে আপনার কি যায় আসে? এই জায়গাটা একেবারেই নির্জন। বেআইনি হোক আর যাই হোক, এখানে কেউ খোঁজ করতে আসবে না। এর চাইতে ভালো জায়গা আর পাওয়া যাবে না। খোঁজ পেলে কি করে? কিছু পুরনো চার্টে এটা পেয়েছি। রেকর্ডে এই দ্বীপটার কোনো উল্লেখ নেই, তাই আপনি যে কোনো নাম দিতে পারেন। কি মনে করছেন আপনি? এটায় কাজ হবে? 30 বর্গমাইল এলাকা, বিপজ্জনক উঁচু নিচু পাহাড়। খুব সুন্দর জায়গাটা। মিস্টার উইন্টার্স, গিয়ে নোঙর ফেলো। হস আর অটোকে দ্বীপে পাঠাও। এখানে কিচ্ছু নেই। আর কি পাবে এখানে? এটা একটা আইল্যান্ড। মাটি, গাছ আর পোকা, সব জায়গায় শুধু একই জিনিস। কি দুঃখের বিষয়, তাই না? না, বুঝতে পারছি না তুমি কার কথা বলছো। ওই মেয়েটা খুব কিউট, কিন্তু জানি না কি হবে ওর সাথে। প্রথম রুলস, শিকারকে কখনো তুমি ভালোবেসে ফেলো না। মন কে দিচ্ছে ভাই। যদি ক্যান্টন তোমাকে ধরে আরে, ফেলে আমাকে কেউ তাহলে ধরতে পারবে না। ওই আওয়াজটা শুনলে? চলো এগোতে থাকো। সুইট বলেছিল পুরো সার্ভে করে তবে ফিরতে। আরে কি যায় আসে, এখানে বিচ আর জঙ্গল আছে। কে বা দেখতে আসছে? ওটা কি ছিল? আমি জানি না, চলো এগিয়ে গিয়ে দেখি। বাহ, এ তো দেখছি দারুণ ব্যাপার। ও নাইস। ও, এখন মনে হচ্ছে ঠিক আছে। লাস্ট টাইম যখন খেয়েছিলাম তখন স্পুনগুলো কেমন অয়েলি ছিল। সেটা আবার কি জিনিস? মানে সার্ভিস স্পুনের কথা বলছো নাকি? না, একেবারেই না। আমি আমার নিজের কথা বলছিলাম। আমি যথেষ্ট লাকি যে আমি অত্যন্ত হেলদি একটা মানুষ। বাহ, বেশ ভালোই। এই শ্যাম্পেন কার কার চাই? তাহলে শুরু করো। আমাদের নতুন দ্বীপটার নামেই হয়ে যাক।
তাহলে এই গ্লাসটা দেখে খুব অ্যান্টিক মনে হচ্ছে, তাই না? না, আমার তেমন স্পেশাল কিছুই মনে হচ্ছে না। তাহলে বেটার এই কাজ করতে কেমন লাগছে? এটা ছাড়া এই মুহূর্তে তোমার কাছে আর কোনো কাজ আছে নাকি? জেন্টলম্যান, ভালো খবর আছে। একটা আইল্যান্ড পেয়েছি আমরা, আর খবরটা পাকা। এই হলো ডিটেলস। দেখুন, আপনাদের কাছে এত টাকা আছে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। আমাদের মধ্যে একটাই মিল, যে আমরা প্রত্যেকেই স্বীকার করতে খুব ভালোবাসি। আমাদের সবার জীবনেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে। কেউ নিজের লক্ষ্যে হারিয়েছি, আর দুর্ঘটনায় হারাইনি, বরং বলা যায় যে একটা সিস্টেমের গাফিলতির জন্যে হারিয়েছি। জাস্ট কেয়ারলেসনেস। এর থেকে বড় অন্যায় আর হতেই পারে না। নেশা করে কোনো ড্রাইভার কারো স্ত্রীকে ধাক্কা মারলো এবং মেরে ফেললো, কারো আবার মেয়েকে রেপ করে তারপর মেরে ফেললো। একজন ছেলে যার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল তাকে অপহরণ করে তারপর মেরে ফেললো। আমাদের মধ্যে প্রত্যেকেই ভাঙা মনে এমন একটা সিস্টেমকে দেখেছি যার দায়িত্ব ছিল আমাদের সুরক্ষিত রাখা, কিন্তু এই সিস্টেম তা করেনি। আর এত বছরে আমি বুঝেছি যে কষ্ট কমানোর একটাই উপায়, আর সেটা স্রেফ বদলা নয়, বরং আমি বলবো সেটার প্রকৃত বিচার হওয়া দরকার। আমি রনি ক্যাপলানের বিষয়ে আপনাদের বলবো। রনি একজন কোটিপতি হতে চলেছিল। একদিন রাতে সে একটু ফুর্তি করবে বলে ঠিক করলো। অ্যাক্সিডেন্ট স্পটে ওর রক্তে অ্যালকোহলের লেভেল লিগ্যাল লিমিটের থেকে 3 গুণ বেশি ছিল। ওই মহিলা যে অন্য কার ড্রাইভ করছিল তাকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করা হয়। আরেকজনের কথা বলি, এ হলো বব ক্রিক। বব কলেজ ক্যাম্পাসের মধ্যেই 3টে মেয়েকে রেপ করে অ্যালাবামাতে। তার চতুর্থ শিকার 18 বছরের একটি মেয়ে ছিল। তার বডি পাওয়া যায়নি, কিন্তু পুলিশ ওর ডান হাতের একটি আঙুল খুঁজে পায় ক্যাম্পাসে। এর পরের জন হলো একজন সুন্দরী, গোয়েন রুসো। গোয়েন তার হাজবেন্ডের ডাবল ব্যারেল শটগান নিল এবং তারপর শটগান একবার নয় 3 বার রিলোড করে তার হাজবেন্ডকে গুলি করল। টিম নোলেন। দরজা ভেঙে ঢোকা, চুরি, লুটপাট, ডাকাতি। ওকে 6 মাসের মধ্যে 1 সপ্তাহ পেরোলে ছাড়া হয়েছিল। এখনো সে বাইরে। 178 দিন হয়ে গেছে। তারপর থেকে তার কোনো হদিশ নেই। অজেস কলিং অটো। অটো, শুনতে পাচ্ছ? হোস্ট, আমি অজেস বলছি। তুমি আমার শুনতে পাচ্ছ না? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্ল্যারিটি মিস্টার সুইট। এই রকম অপারেশনে কিন্তু ক্ল্যারিটি ভীষণ প্রয়োজন। তোমার নিশ্চয়ই মনে আছে, তোমায় আমি পরিষ্কার বলেছিলাম যে আমি সারপ্রাইজ চাই না। কিডন্যাপের সময় চতুর্থ ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছিল। তাহলে তুমি আমায় জানাওনি কেন? আমি সব কিছু সামলে নি, সেই জন্যই আপনি আমায় রেখেছেন। কে এই নোলেন? ও এতটাই বিপজ্জনক যে আপনি চিন্তাও করতে পারবেন না। দেখো, এটা আমার অপারেশন। তোমার কাজের জন্য তোমায় আমি যথেষ্ট টাকা দিচ্ছি। আমি মানছি তুমি খুব ভালো কাজ করছো, কিন্তু আমায় বোকা ভাবার ভুলটা কখনোই করো না। আর এই রকম সারপ্রাইজ আমি চাই না। কি বলছি বুঝতে পারছো? তুমি যেমন বললেন নোলেন, তেমনই যেন হয়। না হলে কি হবে? কি বললে তুমি? এই ধরনের কোনো হুমকি আমি একেবারেই পছন্দ করি না।
যদি আপনি আমাকে বেশি বিরক্ত করেন তো ওই আইল্যান্ডে আপনি থাকবেন। তুমি আমায় হুমকি দিচ্ছ মিস্টার সুইট? না, আমি চাই শুধু আপনি আমার কথা শুনুন। সেটাই তো আমি চাই, ক্ল্যারিটি। সময় হয়ে গেছে, চলো ওঠো। চলো তাড়াতাড়ি করো, বাইরে বেরো, চলো চলো। তুমিও চলো সোনামণি, চলো। চলো ওঠো, ওঠো, চলো চলো। তাড়াতাড়ি চলো, চলো। আমার পেছনে এসো, চলো চলো। চলো বেরো। এখানে একটা লাইন বানাও, পর পর দাঁড়াও, চলো, কমন, চলো চলো, তাড়াতাড়ি করো। চলো। লেডিজ এন্ড জেন্টলম্যান, দেখো এখানে যা হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না। গত কয়েক ঘন্টা ধরে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এখানে কি করছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে তোমাদের চারজনের মধ্যে কমন ব্যাপার কি হতে পারে। আমি বলছি কমন ব্যাপারটা কি। তোমরা প্রত্যেকেই একটা করে ক্রাইম করেছো, আর তার জন্য তোমাদের জেলও হয়েছে। তোমাদের এখানে আনা হয়েছে কারণ আমাদের সিস্টেম সুবিচার করেনি। এখন আমি এটা আমার নৈতিক কর্তব্য মনে করি যে তোমাদের মতো সমাজের জঘন্য আর নোংরা কীটদের যোগ্য বিচার হোক। এই বোটে 4 জন মানুষ আছে যাদের জীবন তোমাদের মতো মানুষেরা বরবাদ করে দিয়েছে। এই বোটে 4 জন এমন লোক আছে যারা তোমাদের কুকর্মের জন্য তোমাদের সাজা পেতে দেখতে চায়, যাতে ভবিষ্যতে কোনো নির্দোষ ওই রকম দুর্দশায় না পড়ে। আর বিশ্বাস করো, তারা এইটার জন্য অনেক অনেক টাকা খরচ করছে। তুমি এটা কি খেলা খেলছো আমাদের সাথে? টিং টিং টিং। মেয়েটাকে একটা সিগারেট দাও। এটা একটা গেম। বলো তো গেমটার নাম কি? গেমটার নাম হলো শয়তানের শিকার। আর আমার পুরো বিশ্বাস আছে যে তোমরা বুঝতে পেরেছো যে এই গেমে তোমাদের রোল কি হবে। তোমরাই হলে শয়তান। ও, মনে হচ্ছে মিস রুশো এই গেমের কথা শুনে ভয় পাচ্ছে। একদম চিন্তা করো না মিস রুশো, তোমার মতোই তোমার মৃত্যুটাও সুন্দর হবে। যাই হোক, এবার রুলের বিষয় বলি। তেমন কোনো কঠিন রুল নেই, শুধু একটা বিষয় খেয়াল রাখবে, যতক্ষণ পারো বাঁচার চেষ্টা করো। আমরা তোমাদের একদিন আগে যেতে দেব, যদিও তোমরা তার যোগ্যই নও। তুমি পাগল, তুমি এরকমটা করতে পারো না। তুমি জানোয়ারদের মতো আমাদেরকে শিকার করতে পারো না। তুমি ঠিকই বলেছো মিস্টার ক্যাপলিন। তোমার মৃত্যু এমনিভাবে হবে না। তোমার পিছু নেবে, তারপর কষ্ট দিয়ে মারবে। এদের বোটে করে নিয়ে যাও। চলো চলো সোজা ওদিকে। চলো, তাড়াতাড়ি করো, চলো। আমাকে মারার জন্য অনেক কষ্ট করছো। আমি যদি চাইতাম তুমি অনেক আগেই মরে যেতে। আমি তোমার ছটফট করা দেখতে চাই। চলো।
বোট থেকে নিচে নামো, বোট থেকে নিচে নামো এখনই। চলো চলো চলো। ব্যাস, ঠিক আছে। 24 ঘন্টা এই ঘড়িটা তোমাদের কাজে লাগবে। এই আইল্যান্ডটা মোটামুটি 30 স্কোয়ার মাইল চওড়া, একদম নির্জন। খুব ভালো, কেউ শুনতে পাবে না যখন এই, ভুলেও এরকম বোকামি করতে চেও না। তোমাকে এখানে মেরে দিলে কেউ টেরও পাবে না। চলো এগোতে থাকো, চলো গুড লাক। চলো। এই, তুমি যাচ্ছ কোথায়? ওরা ওখান দিয়ে আসবে যেখান দিয়ে আমরা এসেছি, আর ওখান থেকে ওরা আলাদা হয়ে যাবে, আর 4টে আলাদা আলাদা রাস্তা দিয়ে ওরা ভেতরে আসবে। উঁচু জায়গা প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করবে, আর বাকিটা আমাদের উপর নির্ভর করছে। আমাদের উপর? হ্যাঁ, আমরা কি এখন এক টিমের মধ্যে রয়েছি? আর তোমাকে বস কে বানিয়েছে? সাঁতার কেটে হলেও আমি এখান থেকে পালাবো। যেমনটা তোমার ইচ্ছে। তবে বলে দিয়ে আসার সময় যে উঁচু পাথরটা দেখেছিলাম ওটার উপর সিল বসেছিল, আর যেখানে সিল থাকে সেখানে শার্কও থাকে। ঢেউ আর শার্কের বাধা অতিক্রম করে তুমি 20-30 মিটারের বেশি যেতেই পারবে না। তুমি এসব কি করে জানো? শোনো, 20 ঘন্টার মধ্যে ওই শিকারী আমাদের ধরে ফেলবে এবং আমাদের মেরে ফেলবে। আর আমি লড়াই না করে হার মানব না, তাই তোমাদের সকলের সাহায্য প্রয়োজন। কিন্তু আমরা লড়াই করব কি দিয়ে? ওদের কাছে অস্ত্র আছে, আমরা ওদের সামনে টিকতেই পারবো না। অস্ত্র সব জায়গায় আছে, খালি তোমাকে খুঁজে নিতে হবে। চলো কাজে লেগে পড়ো। এটা কি ছিল? মাটি কাঁপছে। মানে বলছো ভূমিকম্প? চলো এগোনো যাক। আরে চলো তাড়াতাড়ি। আমি শুনেছিলাম গতবার সব কটাকে মারতে মাত্র 6 ঘন্টা নিয়েছিল। আচ্ছা, আমি তো আমার টাকাটা শান্ত ছেলেটার উপর লাগাবো। ওই বাচ্চার উপর না, ওই বড়টা। একেবারেই না, বেশি কনফিডেন্ট আর অহেতুক অ্যাটিটিউড। তুমি কি বাজি ধরতে চাও আমার সাথে? হ্যাঁ, বোটটা গেল কোথায়? হ্যাঁ, তুমি একদম ঠিক করছো রনি, এভাবে চেষ্টা করো, তাহলে মজবুত হবে। ঠিক আছে, কিছু জানতে পারলে? হ্যাঁ বন্ধুরা, এটা আইল্যান্ডের সবচেয়ে নিচু জায়গা। আমরা যদি ওদেরকে এখানে নিয়ে আসতে পারি তাহলে ফাঁসাতে পারবো। হ্যাঁ, যদি ওরা একসঙ্গে থাকে তবেই। থাকবে না। তাহলে তুমি এটাও বলে দাও যে তুমি ওদের এখানে আনবে কি করে? এটা দেখো শুধু, এটা এটা একটা ফাঁকা জায়গা। ধরে নাও ওরা সবাই ওদিক থেকে আসবে যেখান দিয়ে আমরা এসেছি, তো আমরা এখানে আগুন জ্বালাবো। যদি আমরা একসাথে থাকি তবেই ওদের হারাতে পারবো। ওরা একসঙ্গে রয়েছে, ওদের কি করে হারাবো? ওরা সবাই শিকারী, তার উপরে ওদের অনেক টাকা।
তাই ইগোও থাকবে, ওরা চাইবে একা একা শিকার করার। ঠিক আছে, তো এরম কটা জাল পাততে হবে? যতগুলো বানাতে পারবে। খুব ভালো করছো রনি। এটা ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আমাদের কিছু হবে না, তাই না? একদম না। যাক বাবা। তার মানে তুমি ওকে চেনো, তাই তো? ক্যাপ্টেনকে? হ্যাঁ। মানে তুমি আমাদের মতো অচেনা নও? না, আমরা একে অপরকে চিনি। চলো এই ফাঁদ পাতার কাজ শেষ করো। একটা কথা অনেকক্ষণ ধরে ভাবছি আপনাকে বলবো। আমার মনে হয় সব কথা ওনাকে বলে দেওয়া উচিত। না, যতক্ষণ না অপারেশন শেষ হচ্ছে ততক্ষণ কিচ্ছু জানানো যাবে না। মিস্টার সুইট, আমাদের 4 জন ক্রু কিন্তু হারিয়ে গেছে অলরেডি এই আইল্যান্ডেই। এটা খুবই সাধারণ ব্যাপার। হয়তো দ্বীপে গিয়ে বোটটা কোনোভাবে খারাপ হয়ে যেতে পারে। আমরা ওদের ফিরে আসবার জন্য আরো 1 ঘন্টা অপেক্ষা করব। অদ্ভুত সব কাণ্ড কিন্তু ঘটছে এই আইল্যান্ডে মিস্টার সুইট। কোথাও একটা ভুল হচ্ছে। আমি বললাম তো, আমরা আরো 1 ঘন্টা ওদের জন্য অপেক্ষা করব। তোমাদের মনে হয় যে এটা কাজ করবে? এত পরিশ্রমের পর তুমি এসব কি বলছো? জানি না, আমি ক্লান্ত হয়ে গেছি, ভয় করছে আমার। এটা কাজ করবে, কাজ করাই উচিত। আমার মনে হয় এই আইল্যান্ডে যেই আসবে সে অনেক বড় সারপ্রাইজ পাবে। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি, আমারও এটাই মনে হয়। এখন অনেকটাই রাত হয়েছে, খুব তাড়াতাড়ি সকাল হবে। একটু রেস্ট নিয়ে নাও। আমরা না লড়ে কখনোই হার মানব না। তুমি বরং তোমার গানটাকেই স্বীকার করতে দাও। জেন্টলম্যান, সময় হয়ে গেছে। বলুন, ওয়াকি টকিটা কাকে দেব? আমাকে দিয়ে দিন। এটা কি? এটা তো 2 মাস আগের দেখছি। আমি ভেবেছিলাম এই আইল্যান্ডে কেউ নেই। হয়তো কেউ থাকতেও পারে। বাকিদেরকেও এই ব্যাপারে আমাদের জানানো উচিত। ঠিকই বলেছ, সব সময়ের মতো। কোথায় যাচ্ছ তুমি? হান্টার্স যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে, আমাদের ক্যাম্পে ফিরতে হবে। আমি ডেকে আমাদের হোস্টকে বলতে শুনেছিলাম যে তোমার ওপর নাকি কেস চলছিল আর তুমি দোষী ছিলে।
আমি তো বোধহয় এটাই শুনেছিলাম, কিন্তু তোমাকে একেবারেই দোষী মনে হয় না। আমি তো সত্যিই মানতে পারছি না তোমার মতো একটা সুন্দরী মেয়ে সে নাকি টাকার জন্য চুরি করবে। আমার মনে হয় যে তুমি নিশ্চয়ই কাউকে খুন করেছো, হয়তো তোমার বাবাকে বা তোমার বয়ফ্রেন্ডকে, কারণ তোমার মনে হয়েছে যে ওর নিশ্চয়ই কারোর সঙ্গে চক্কর চলছে। কি আমি ঠিক বললাম তো? তুমি জানতে চাও না আমি কি করেছিলাম? না, আমার কোনো যায় আসে না। আচ্ছা, তো এবার আমরা কি ক্যাম্পে ফিরে যেতে পারি? আচ্ছা, তোমাকে আমি বলতে চাই আমার মধ্যে কিছু বিশেষত্ব রয়েছে। তুমি জানতে চাও না সেই বিশেষত্বগুলো কি? সরো, ছেড়ে দাও। এখানে তুমি সরো আর আমি বলছি, ছাড়া কেউ সামনে নেই। থেকে সরো। পালানোর চেষ্টা সরো করো না, আমাকে। চিৎকার করে কোনো লাভ সরো। হবে না, কেউ শুনতে পাবে না। আমি তোমাকে কিস করব, তোমার বয়ফ্রেন্ডও তো অন্য কাউকে কিস করছে, আমিও করব। এত নাটক করার কি আছে? এটা কি করছিলে? গলাটা চেপে ধরেছি বলে বলতে কষ্ট হচ্ছে না? ছেড়ে দাও ভাই। আমি ধরে নিচ্ছি তুমি 1 মিনিটের জন্য পাগল হয়ে গেছিলে, আর আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি তুমি হয় আমাদের সাথে থাকবে না হলে ওদের সাথে। মেরে ফেলো ওকে। তাড়াতাড়ি বলো, না হলে এখানেই মেরে ফেলবো। আমাদের সাথে। আমি আছি, ছেড়ে দাও। ক্যাম্পে ফিরে যাও। তুমি ঠিক আছো তো? আমরা কিছু বক্স দেখতে পেয়েছি, হতে পারে এই আইল্যান্ডে আরো কেউ রয়েছে। ওরা এসে গেছে, চলো। এটা তো সত্যিই একটা দারুণ বন্দুক, সত্যি। লেজার সাইট, সেমি অটোমেটিক ব্যারেল, ইনফ্রারেড স্কোপ, ডিসকেল। কোন দিকে যাবে? আমি ইস্টের দিকে যাচ্ছি। এত তারা কিসের? কিছু প্রবলেম নাকি উইলিয়াম? শুধু এইটুকুই যে আমি আমার কাজটুকু এখনো জানি না। আমরা সবাই সমান টাকা দিয়েছি, তাই সবকিছুই সমান। ঠিক আছে, আমরা ড্র করছি। সব থেকে লম্বা ইস্টে যাবে, সব থেকে ছোট ওয়েস্ট, আর বাকিরা দুপাশে। এবারে নাও। চলো, খুব শিগগিরই দেখা হচ্ছে। প্রথম মার্ডারের জন্য এক্সট্রা 10 মিলিয়ন কেমন হবে? আমার পথ কেটো না আবার, নয়তো প্রথম মার্ডারটা তুমিই হবে। রিল্যাক্স ভাই। একটা কথা বলছি উইলিয়ামস, সবার প্রথমে তুমি এলকিন্সকে মারো, আর তার জন্য আমি তোমাকে টাকা দেব। দারুণ জমবে, তোমাদের সঙ্গে দারুণ জমবে।
এটা আবার কে করলো? হ্যাঁ, শিকারীরা? হতেই পারে এই খেলাটা ওরা প্রথমবার খেলছে না। ও আমার তো দেখে কেমন লাগছে। আমার তো মনে হয় না এই আইল্যান্ডটা সম্পূর্ণ নির্জন। আমরা এইসব কাজ করতে গিয়ে আমাদের সময় নষ্ট করছি না তো? আমাদের এক্ষুনি কারোর থেকে সাহায্য চাওয়া উচিত। কিরকম সাহায্য? যেটা এ পেয়েছে এরকম সাহায্য আমাদের চাই না। কে জানে, আর এই আইল্যান্ডটা যথেষ্টই বড়। আমরা জানি না এর কোথায় কি আছে কি নেই। আরে এখানে আশেপাশে কোনো গ্রামও তো থাকতে হবে। শোনো, এদিকে এসো। আবার কি হলো? কি সুন্দর জায়গা। শোনো, তোমরা জানো এটা কি? এটা আবার কি? এটা কোনো প্রাচীন গ্রিক টেম্পল বা সেরকমই কিছু মনে হচ্ছে। এখন এই আর্কোলজির ট্যুর বন্ধ করো, আমাদের এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এটা আবার কে করলো এখানে? যদি তোর সাহস থাকে আমার সামনে এসে লড়। ইঁদুর কোন গর্তে রয়েছে কে জানে। আমি বিশ্বাস করতে পারছি না এটা কাজ করেছে। কেউ কি ফেসেছে? মনে হয় আহত অবশ্যই করেছে। যদি ও মরে গিয়ে থাকে, ওর থেকে বন্দুকটা নিয়ে নেব। কি হলো? মনে হচ্ছে আমাদের পালানো উচিত। এটা চলো কিসের আওয়াজ? চলো তাড়াতাড়ি এখান থেকে চলো। উইলিয়ামস টু এজিএস। এজিএস বলছি, বলুন। এটা আপনারা কি খেলা খেলছেন? আপনারা কি আমাদের মারার ছক করছেন? এখানে ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় বিপদ। উইলিয়ামস, আমি ক্যামডেন বলছি। তুমি কি আহত? আপনার কি মনে হয় মিথ্যা বলছি? তুমি চাইছো তোমায় ফিরিয়ে আনি? তুমি বিশ্বাস করো এটা আমাদের প্ল্যান নয়। আমরা তোমায় নিতে যাচ্ছি, ঠিক আছে? না, আমার কাজ এখনো শেষ হয়নি। ওভার এন্ড আউট। আচ্ছা, তাহলে ওটা কি ছিল? ওদের মধ্যে কেউ ছিল? আমি জানি না, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। ঠিক আছে। নড়বে না কেউ। তোমরা সবাই একসাথে। তোমরা কি ভেবেছো এটা ছেলে খেলা? বেশি জোরে লাগেনি তো? না, একটু ব্যথা করছে মাত্র। তুমি কি আরেকটা শট মারবে? তাতে মজা আসবে না। 30 সেকেন্ড দিলাম, পালাতে পারলে পালাও। পালাও! পালাবার জন্য তোমাদের হাতে আর মাত্র 20 সেকেন্ড। ওটা আবার কি? পালাও! মিস্টার উইলিয়াম, আপনি কি ওখানে আছেন? মিস্টার উইলিয়াম, আমি এজিএস। আপনি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? ওখানে তো কিছু একটা ঘটছে। তুমি কনফার্ম যে ওই আইল্যান্ডে অন্য কোনো বিপদ নেই? হ্যাঁ। কিংবা হতে পারে মিস্টার সুইটসের মিস্টেরিয়াস ম্যানকে যতটা মিস্টেরিয়াস ভেবেছিলাম তার থেকেও বেশি মিস্টেরিয়াস। সেটাও হতে পারে। ওনাকে সাহায্য করতেই হবে। এরকম কিচ্ছু করবেন না। ওরা অ্যাডভেঞ্চারের জন্য $4 মিলিয়ন খরচা করেছে। ওরা চায় না যে কেউ ওদের মাঝখানে আসুক। উইলিয়াম কি বলল শুনলেন তো? তাই আইল্যান্ডে যাওয়ার কথা ভুলে যান। ও ঠিক বলছে। যদি ওদের মনে হয় যে আমরা কিছুই জানি না, তাহলে আমরা সবকিছু হারিয়ে ফেলবো। ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে। তোমাদের জাহাজ কোথায় আছে? ওটা 1 মিনিট, এটা বলো তুমি কে আর এসব কি হচ্ছে? আর ওটা কি ছিল আমায় বলবে?
তোমাদের বোট কোথায়? আমাদের কাছে কোনো বোটই তো নেই। তাহলে তোমরা এখানে এলে কি করে? আমাদের মিথ্যে বলে কিডন্যাপ করে এখানে নিয়ে আসা হয়েছে যাতে ও আমাদের শিকার করতে পারে। একটা কথা বলো, এই আইল্যান্ড থেকে বেরোনোর কি আর কোনো উপায় আছে? না, বোট ছাড়া সম্ভব না। তাহলে তুমি এখানে কি করে এলে? একটা আর্কিওলজিক্যাল এক্সপিডিশনে এসেছিলাম আর আমাদের জাহাজটা ডুবে গেছে 2 মাস আগে। তো বাকিরা কোথায়? মারা গেছে। ওই প্রাণীটা মেরে ফেলেছে? আমাদের এগিয়ে যেতে হবে, নইলে ওটা চলে আসবে। একজন এক্স ইউএস কমান্ডো, তুমি আমার গেস্টদের স্পেশাল ফোর্সের একজন পাগলের সাথে পাঠিয়েছো। ওরা অ্যাকশন চেয়েছিল আর আমি সেটাই করেছি। মিস্টার সুইট, নোলেনের মতো মানুষেরা মানুষকে গাছের ডালপালা দিয়ে মারায় পারদর্শী, আর তুমি তাকে বোকার মতো আমারই আইল্যান্ডে, আমারই গেমে, আমারই লোকেদের সঙ্গে পাঠালে। ওই মিস্ট্রি ম্যান তোমার কাছে কোনো মিস্ট্রি নয়, ঠিক বলছি তো? ও তোমার কমান্ডে ছিল। তুমি কি ভেবেছো ওর সম্পর্কে আমি কোনো খোঁজ নিইনি? স্যার, হান্টার্সরা আবার আমাদের সাথে। ওর একজনকে শেষও করে দিয়েছে। আপনি শুনতে পেলেন? ওরা ওখানে আনন্দ উৎসব করছে। আপনি একটু বেশিই ভাবছেন। আপনি যদি ওদেরকে এই কমান্ডোকে মারবার সুযোগ দেন, একজন স্পেশাল ফোর্সের এক্সপার্ট, তাহলে ওরা 2 গুণ 3 গুণ টাকা দেবে। ওরা এই ধরনের অ্যাডভেঞ্চারই খোঁজ করে, যার মানে হলো ভালো বিজনেস। আহ! মিস্টার উইলিয়ামের কথা তো শুনলেন, উনি এর জন্য তৈরি ছিলেন। ওনারাও চেয়েছিলেন যে এই ধরনের কোনো ঘটনাই যেন ঘটে, একেবারে আসল। মিস্টার সুইট, তোমার যদি এটাই মনে হয় যে তুমি যেটা করছো সেটা আমাদের বিজনেসের জন্য ভালো, যার জন্য আমার একজন লোক ওই ইউএস কমান্ডোর হাতে মারা গেল, তাহলে আমি বলবো আমি আজ পর্যন্ত এরকম মূর্খের মতো কথা কখনো শুনিনি। মিস্টার উইন্টার্স, মিস্টার উইলিয়ামকে রেডিও দিয়ে ইনফর্ম করো যে এই গেমটা মাঝখানেই থামানো হচ্ছে আর আমরা ওনাকে আনতে যাচ্ছি। এটা এখানেই শেষ করো। আমরা ওদের টাকা ফেরত দিয়ে দেব। আমরা আবার প্ল্যান করব, নতুন প্ল্যান। আর মিস্টার সুইট, নোলেনের সঙ্গে তোমার শত্রুতার বিষয়ে জানার আমার আগ্রহ নেই। যদি তোমার প্রতিশোধ নেবার কোনো প্ল্যান থাকে তাহলে অবশ্যই নাও, কিন্তু আমার এই গেমে নয়। বুঝতে পেরেছো তো? ও কি টাকা ওদেরকে ফিরিয়ে দেওয়ার কথা বলছিল? এ শুধু মুখের কথা, কাজে কিছুই করবেন না। তাহলেই ভালো হয়। যখন বুঝবেন ঠিকই বলেছি, শান্ত হয়ে যাবেন। এখানে কি হয়েছে? মনে হচ্ছে ওই শয়তানগুলো উইলিয়ামসকে মেরে ফেলেছে। আমাদের শিকারের কাজ এটা নয়। তুমি কি করে জানলে? কোনো জন্তু জানোয়ারের কাজ এটা। আর আমাদের বলা হয়েছিল যে আমরা নাকি এই আইল্যান্ডে একা। সত্যি ক্যামডেনের সারপ্রাইজের তুলনাই হয় না। অনেক হয়েছে, আমাদের এটা শেষ করতে হবে। কলিং এজিএস, কলিং এজিএস। আরে কি করছো কি? এই, তুমি পাগল হয়ে গেছো নাকি? ওরা আবার এখানে আসবে। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? দাঁড়াও, এই সময় আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। যতক্ষণ না ক্যামডেন এখানে আসছে ততক্ষণ আমাদের এটাকে আটকাতে হবে। উইলিয়ামস মরে গেছে আর ওরা ওকে মেরে ফেলেছে, এটাই সত্যি। আর তোমরা চাইছো যে আমরা উইলিয়ামের মৃত্যুটাকে ভুলে এখান থেকে জাহাজে ফিরে যাব? তোমরা কি পাগল হয়ে গেছো সবাই? এটা ওরা করেনি। তোমার সত্যিই জবাব নেই তোমাদের দুজনেরই? তোমরা অ্যাডভেঞ্চার চেয়েছিলে না, কিছু নতুন চাইছিলে জীবনে, আর তার জন্য তোমরা অনেক টাকা খরচ করেছো। এরপর যখনই তোমরা আসল বিপদে পড়লে তোমরা ল্যাজ গুটিয়ে পালাতে চাইছো। বাজে বকা বন্ধ করো শন। উইলিয়াম মরে গেছে, এই সব নিছক খেলা নেই আর। তুমি যেতে চাইলে যেতে পারো, ল্যাজ গুটিয়ে পালাও এখান থেকে আর গিয়ে ওই মেয়েটার সাথে ফ্লার্ট করো। তুমি $10 মিলিয়ন ওই জং ধরা জাহাজে বিশ্রাম নেবার জন্য দিয়ে থাকতে পারো, কিন্তু আমি দিইনি। আমি শেষ থেকে ছাড়বো। ঠিক আছে, ওকে, শিকার আমরা অবশ্যই করব। ঠিক আছে,
করো তোমরা দুজন শিকার, আমি জাহাজে ফিরে যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, সবাই থামো। আমার কথা শোনো। আমার মনে হয় না শিকারী এখনো জীবিত আছে। আমাকে ওখানে যেতে হবে। পাগল হয়ে গেলে নাকি? জন্তুটা পেছনেই আসছে। ওখানে গেলে ওর গান কিংবা ওয়াকি টকি কিছু তো একটা পাবো। এটুকু রিস্ক নিতেই হবে। 1 মিনিট দাঁড়াও, আমাকে এটা বলো যে এক্সপিডিশনের কি হলো? মোটামুটি 3 মাস আগে এই আইল্যান্ডটা স্যাটেলাইট ম্যাপে দেখেছিলাম, পুরোপুরি নির্জন। আর আমরা এই আশাতেই এখানে এক্সপেডিশন শুরু করেছিলাম যে হতে পারে এটা হারিয়ে যাওয়া গ্রিক টেম্পলের অংশ, কিছু প্রাচীন রিলেক্সের ফাইনাল রেস্টিং প্লেস, হারকিউলিসের তলোয়ার, এই ধরনের জিনিস। অনেক বড় আবিষ্কার ছিল ক্যারিয়ারের জন্য। দুর্ভাগ্যবশত এটা মিথোলজি ছিল, কিন্তু এতটা বেশি সত্যি হবে এটা আশা করিনি। হ্যাঁ, ওই জিনিসটা সত্যি খুব ভয়ঙ্কর। তবে ওটা রাতে বেশি বিপজ্জনক। ও শিকারের শরীরের উষ্ণতা অনুভব করে তার পিছু নেয়। শরীরের গরম অনেকটা সাপের মতো। তাহলে ঠান্ডা জায়গায় ও আমাদের তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে। তবে সত্যি কথা বলতে আমরা এই খেলায় জিততে পারবো না। যদি পালাতে চাই হাইড্রা মেরে দেবে, আর না পালালে শিকারি। এখন কিন্তু তোমাদের শিকারীরাও শিকার হচ্ছে। জাস্ট 1 মিনিট দাঁড়াও, আমি বলতে চাইছি বন্দুক নেই, কোনো অস্ত্র নেই। না গানস, না কম্পিউটার, না সার্ভের জিনিস। যেটুকু বাঁচাতে পেরেছি এনেছি। কোথায় আছে? লুকিয়ে রেখেছি ওইদিকে, মোটামুটি 8 মাইল দূরে। রনি, যাও নিয়ে এসো। আমরা এখানেই মিট করবো আর একসাথে থেকো। যদি 1 ঘন্টার মধ্যে ফিরে না আসি তাহলে আইল্যান্ডের জঙ্গলে চলে যেও। তারপরে কি হবে? তুমি এভাবে ছেড়ে যাবে? আমি ফিরে আসবো, প্রমিস। হে ঈশ্বর। যাও গিয়ে দেখো ওর কাছে কিছু পাও কিনা যেটা আমাদের বাঁচাতে সাহায্য করতে পারে। কিন্তু নলেন। নিজের খেয়াল রেখো। কুইন, ওরা এখনো উত্তর দিচ্ছে না। হতে পারে ওরা বিরক্ত করা পছন্দ করছেন না। ওদের জিপিএস সিগন্যাল হারিয়ে গেছে। আমার মনে হচ্ছে সিস্টেমে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। না 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 না, একদম না। আমায় ওখানে যেতে হবে। ওদের আরো 1 ঘন্টা সময় দিন। ওদের কল করার জন্য একটু অপেক্ষা করুন। হতে পারে হয়তো ওরা জেনে বুঝেই চুপচাপ আছে। 1 ঘন্টা। ঠিক আছে। যদি ওরা কল না করে তাহলে আমি নিজে আইল্যান্ডে যাব। ঠিক আছে, 1 ঘন্টা। এজিএস থেকে বলছি। মিস্টার উইলিয়ামস শুনতে পাচ্ছেন? মিস্টার উইলিয়ামস উত্তর দিন। এজিএস থেকে বলছি। শুধু এটুকুই? আর গান কোথায়? শুধুমাত্র একটা ভাঙা ওয়াকি টকি। তুমি এটা ঠিক করতে পারবে? জানি না, হয়তো। কি? চুপ করো, এখানেই থাকো। গুড বাই ডার্লিং। নলেন, কোথায় গিয়েছিলে তুমি? সব ছাড়ো, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এটা তুমি কি করছো?
খুব ভালো। এটার মধ্যে এমন কিছুই নেই যেটা আমাদের কাজে লাগবে। আমরা শুধু একটা রিসার্চ টিম ছিলাম। শুধু এটাই পেলে? মানে এখন একজন শিকারী কমে গেছে। খুব ভালো। কিছু জঞ্জাল আর একটা ভাঙা ওয়াকি টকি। নেক্সট টাইম হইলে আমরা কি ওর উপর ট্রানজিস্টার দিয়ে আক্রমণ করব? তুমি এটা দিয়ে কি করতে চাইছো? ও আর কি করবে? সাহায্য চেয়ে কল করবে। এটা একটা শর্ট ওয়েভ, তুমি শিকারীদের সঙ্গেই কন্ট্যাক্ট করতে পারবে। আমরা একদম এটাই করব। এই আইল্যান্ড থেকে বেরোনোর একটাই উপায় আছে, সেটা হচ্ছে ওদের বোট। আমাদের যে করেই হোক ওদের বোটটা নিতে আর হবে। তারপর কি? আমরা ওদের থেকে লিফট চাইবো? আমি ওদের জঙ্গলে নিয়ে যাব, আর তোমরা বোটে করে এই আইল্যান্ড থেকে বেরিয়ে যাবে। তোমায় ছেড়ে আমরা এখান থেকে চলে যাব? যখন পুলিশকে নিয়ে আসবে তখন আমি এখানেই থাকবো। ঠিক আছে। কাজ করছে? এখন দুটো হয়ে গেল। দুজন হান্টার অফলাইন। উইলিয়ামসের সঙ্গে যোগাযোগই হচ্ছে না। ইউনিট কমান্ডার স্মিথ, আমি ডার্ক অফিসার নোলেন। ইউনিট কমান্ডার স্মিথ, আমি হলাম ডার্ক কমান্ডার নোলেন। আমার কথা শুনতে পাচ্ছ? নলেন, আমি আশা করিনি যে তোমার সঙ্গে কথা হবে। আইল্যান্ড কেমন লাগছে? একটা কাজ করো, এখানে এসে নিজেই দেখে নাও। না ধন্যবাদ। তুমি বলো যে মিস্টার উইলিয়াম কি ওখানে আছে, যার থেকে ওয়াকি টকি ধার নিয়েছো? মিস্টার উইলিয়ামস এখানে নেই। আমি মেসেজটা নিচ্ছি, কিন্তু আমার মনে হয় না আমি মেসেজটা দিতে পারবো। তুমি গেম খেলার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করোনি, বলো তুমি কি চাও। মজা করো না, গেমস খেলাটা আমি খুবই পছন্দ করি। তুমি তোমার গেমটা খেলো, আমি আমারটা খেলি। তোমার দুজন শিকারী মরে গেছে স্মিথ। আর বাকি দুজনের কাছেও বেশি সময় নেই। আমি শুনতে পাচ্ছি। এবার একটা নতুন গেম। তুমি আইল্যান্ডে এসো আর দেখো এই দুজন শিকারী আগে কার দেখা পায়। যদি আমার দেখা পায় তাহলে ওরা মরে যাবে, আর তোমার দেখা যদি আমি আইল্যান্ডে আসি তোমাকে আমি ছাড়বো না। আমিও এটাই আশা করি। আমি জানি। ও মিস্টার নলেন, তুমি যে চালি ভেবে থাকো না কেন, তুমি জেনে রেখো যে তোমার চাইতে আমি সবসময় এক পা এগিয়ে আছি। তোমার পেছনেই মিস্টার ক্যাপলন দাঁড়িয়ে আছে। আর তার পাশেই মিস্টার রসো। আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব। দুজন শিকারী মারা গেছে। আমার দুজন শিকারী মারা গেছে। মিস্টার সুইট, শুধু তোমার জন্য এই অপারেশন বিপদের মধ্যে রয়েছে। এখন যাও ওই আইল্যান্ডে আর আমার ওই দুই শিকারীকে এখানে ফিরিয়ে আনো, সম্পূর্ণ দায়িত্ব নিয়ে। এসব কি চলছে? হ্যাঁ, আর আমি এখানে কি করছি? আমি তো এটা বুঝতে পারছি না যে আমি তোমার আর ওই বোকাটার মধ্যে কি করে ফেসে গেলাম। ও এর আগে আমার কমান্ডার অফিসার ছিল। ও এমন কিছু কাজ করছিল যেটা আমি সাপোর্ট করিনি। আমি ওর ওপর হামলা করি আর পালিয়ে যাই, কিন্তু ও আমাকে ধরে ফেলে আর জেলে ভরে দেয়। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার তো এখানে থাকারই কথা নয়। বাজে কথা বন্ধ করো। এসব কি হচ্ছে? ওর কাছে জিপিএস আছে, ও আমাদের ট্র্যাক করছে। আমি জানি না কি করে, কোনো মেশিন বা কিছু একটা তো আছে, কিন্তু আমরা হামলা করতে পারবো না, না ওদের জাহাজটাকে কবজা করতে পারবো। আমি আগে কেন এটা ভাবলাম না যে ও আমাদের ট্র্যাক করতে পারে। কিন্তু ও এটা জানে না তুমি এখানে আছো। ও তোমাকে ট্র্যাক করতে পারবে না। তাহলে আমাকে চারা হিসেবে ব্যবহার করবে? ওকে, তাহলে আমরা এমন কিছু করি। না। কি বলতে চাইছো না বলে? আমি তোমাদের জন্য নিজের জীবনের ঝুঁকি কেন নেব? ও তো এটাও জানে না যে আমি এখানে আছি। আর তোমাদের এখানে আসার আগে আমি অনেক দিন ধরে হাইড্রার হাত থেকে বেঁচেও আছি। কিন্তু আমরা এই আইল্যান্ড থেকে বেরোতে পারবো, তুমি বাড়িতে যেতে পারবে। আমার কাছে ফিরে যাওয়ার মতো কোনো বাড়ি নেই। আমি এখানে নিজের সবকিছু হারিয়েছি, আর যেটা আমি নিতে এসেছিলাম সেটা ছাড়া আমি এই আইল্যান্ড থেকে বেরোবো না। আর সেটা কি?
আমিও এই লোকটাকে মারতে তোমাদের সাহায্য করব, তার পরিবর্তে যদি তোমরা কিছু করো। কি? হাইড্রাকে মেরে ফেলো। সুইট ওই আইল্যান্ডে যাচ্ছে। আমরাও যেতে পারি, শুধু অ্যাঙ্কার টানো আর চলো। না, আমি কোথাও যাব না। আমরা জানি না ওখানে কি ঘটেছে। আমাদের কাছে ওদের টাকা আছে, আমরা যখন ইচ্ছা যেতে পারি। আমাদের কাছে ওদের টাকা নেই। তার মানে ওরা তো টাকা আগেই দিয়ে দিয়েছিল। না, সমস্ত টাকা অ্যাস্ট্রো অ্যাকাউন্টে আছে, শুধু 10% দিয়েছে। এই লোকটা। বাকিটা ওরা সুরক্ষিত ফিরে গিয়ে দেবে। ঠিক আছে, এখন আর এসে কি লাভ? সব শেষ হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। তুমি কি বলতে চাইছো? উইলিয়ামস মারা গেছে, আর আমার মনে হচ্ছে ট্রয়টাও মারা গেছে। এই ভয়ঙ্কর আইল্যান্ডে কেন নিয়ে এসেছিলে তুমি আমাদের? নিজের মুখ বন্ধ রাখো এলকেন। আমাকে বলো উইলিয়ামের বডি কোথায়? শোনো, আমি ওখানে আর ফিরে যাব না। ঠিক আছে। তুমি কি করছো? ওটাই যা তুমি বলেছিলে। আমি চাই তুমি বোট নিয়ে পালাতে না পারো। এর মূল্য তোমায় দিতেই হবে। আমাকে এক্ষুনি খোলো। তোমার হয়তো জানা নেই আমি কে। এই আইল্যান্ডে তুমি কে সেটা জেনে আমার কোনো লাভ নেই। এখন তোমার মুখ বন্ধ রাখো। আমাকে ভাবতে দাও। এই গুহায় চেম্বার অফ জিউস আছে, আর তার ভেতরে আছে হারকিউলিসের তলোয়ার। ওই তলোয়ারে দেবতাদের শক্তি আছে। যদি আমরা ওটা পেয়ে যাই তাহলে হাইড্রাকে মারতে পারবো। নলেন, এটা বলো না যে তুমি এই কথাগুলো বিশ্বাস করছো। সুইস যে কোনো মুহূর্তে এই আইল্যান্ডে চলে আসবে। আমি তোমাকে হেল্প করলে তুমিও আমাকে হেল্প করবে তো? একদম। তাহলে আমার প্ল্যানটা শোনো। শিপ থেকে বিচে পৌঁছতে 10 মিনিট লাগে, আর ওখান থেকে এখানে আসতে আরো 1 ঘন্টা সময় লাগবে, তাও সোজা রাস্তায়। যেহেতু ও আমাদের জিপিএস দিয়ে ট্র্যাক করছে, তাই ও আমাদের 15-20 মিনিট পিছনে আছে। তাই আমাদের ভেতরে পৌঁছতে পৌঁছতে ও এখানে এসে যাবে, আর ওটাকে খুঁজে পাওয়ার আগে আমাদেরকে ধরে ফেলবে। আমি তোমার তলোয়ার নিয়ে আসব, কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। আর যদি তুমি ওকে দেখতে পাও তাহলে ওর পিছনে পিছনে যাবে, পেছন থেকে ওকে সারপ্রাইজ করবে। এইভাবে আমরা সবাই মিলে ওকে হারাতে পারবো। হ্যাঁ, একদমই। যদি আমরা বুলেট প্রুফ হই। উফ, আমরা ওই তলোয়ার কি করে পাবো? আমি জানি না, তবে আমি তোমাদের সঙ্গে যাব। আয়রন চেম্বার সবসময় একরকমই দেখতে হয়। ওখানে একটা অল্টার থাকবে, একটা তলোয়ার থাকবে, আর হবে একটা টেস্ট। কি ধরনের টেস্ট? তোমার বিশ্বাসের এমন কিছু একটা করতে হবে যেটা করা অসম্ভব। ওকে মারবো কি করে? লেজেন্ডদের কথা অনুযায়ী হারকিউলিসের তলোয়ার দিয়ে যদি ওর মাথা কাটা হয় তাহলে ওটা পুড়ে যাবে আর গজাবে না। শুধু ওর মাথাটাকে শরীর থেকে আলাদা করতে হবে। নলেন, তুমি কি এই কথাগুলো বিশ্বাস করছো? তুমি ওকে যে করেই হোক এখানে নিয়ে এসো, বাকিটা আমি বুঝে নেব। একা যাচ্ছ তুমি? একা তুমি ভেতরে যেতে পারো না? শোনো, ওই পাথরটা তুলে নাও যাতে তুমি ওর উপর তাড়াতাড়ি আক্রমণ চলো। করতে পারো। চলো, এসো সামনে। আমি জানি তুমি ভেতরে আছো। এসো, আমার কাছে লজ্জা কিসের?
করেনি। গুয়েন, এটা কি? এগুলো তো অনেক প্রাচীন। মনে হয় আমরা সঠিক জায়গায় পৌঁছেছি। হ্যাঁ, শিকার হওয়ার জন্য সঠিক জায়গা। আমার মনে হচ্ছে ও আসছে। না, শুধু মাটি কাঁপছে। তোমরা কিছুর গন্ধ পাচ্ছ? এটা সালফারের গন্ধ। তো কি হয়েছে? এর মানে এখানে একটা ভলক্যানো আছে। আমরা লাভার খুব কাছে আছি। চলো। নলেন এটা করেনি, তাহলে এই কাজটা কে করলো? God! কি হচ্ছে সব? আমি জানি না। সুইট, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ ওখানে কি হচ্ছে সুইট? তুমি কিছু অনুভব করলে? হ্যাঁ, আইল্যান্ডটা একটু কাঁপছে। ওখানে কি ঘটছে? আমার কাছে এলকেন আছে। উইলিয়াম অনেক আগেই মারা গেছে। যতটুকু আমি জানি যে ট্রটা আর ব্রুটন বেঁচে আছে। তুমি বলতে চাইছো যে উইলিয়ামস মারা গেছে? তুমি এ ব্যাপারে কনফার্ম? তুমি ওর লাশ দেখেছো? কিছু পেয়েছি। কি বলতে চাইছো কিছু তো পেয়েছি? যা পেয়েছি তার থেকে বুঝতে পারছি এই আইল্যান্ডে আরো কিছু আছে। কি পাগলের মতো বকছো তুমি? কি বলতে চাইছো? যে আরো কিছু আছে। সুইট আউট। তুমি এখানে কি করছো? কিছুই না। এটা তো ন্যাচারাল লাভা ভেন্ট মনে হচ্ছে। ন্যাচারাল? আমার তো মনে হচ্ছে কেউ এটাকে বানিয়েছে। জানি না কেন, আমার কিন্তু কিছুই ঠিক লাগছে না। তোমার তো কখনোই কোনো কিছু ঠিক মনে হয় না। হ্যাঁ, কিন্তু আমি এখনো ভুল প্রমাণিত হইনি। এবার কি করবে? ও কি বলেছিল? আয়রন চেম্বার, বেদি, তলোয়ার লুকোনো আছে, আর একটা টেস্ট। আমার মনে হয় না এটা অপ্রয়োজনে এখানে আছে। আমার মনে হয় এটাই একটা পরীক্ষা। কি তোমার মনে হয় ওটা এর মধ্যে রয়েছে? বিশ্বাসের পরীক্ষা। এরম একটা কাজ যেটা সাধারণত সম্ভব নয়। তাহলে কি আমরা এখন এর মধ্যে হাত ঢুকিয়ে তলোয়ার খুঁজবো? কি অদ্ভুত পাগলামি! ওই মেয়েটা আমাদেরকে ব্ল্যাকমেল করছে, আর সুইট যে কোনো মুহূর্তে চলে আসবে। তুমি হয়তো ঠিকই বলেছো। দারুণ প্ল্যান নলার। এমন জায়গায় এসেছো যার চারদিক থেকে বন্ধ। কিন্তু তুমি তো কখনোই এতটা বোকা ছিলে না। এটা বলো যে তুমি যখন মরবার জন্য আমাকে ছেড়ে দিয়েছিলে, কিন্তু আমি তোমার থেকে আগে বেসে কি করে পৌঁছলাম? মিস্টার ক্যাপলার, নলেন আর আমি কিন্তু এখানে কথা বলছি। তুমি ডিস্টার্ব করছো। তুমি কি ওই গ্রামে আবার ফিরে গিয়েছিলে হিরো হবার জন্য? অনেক বড় ভুল করেছিলে।
তুমি আমাদের জেনারেলকে একটা দারুণ গল্প শুনিয়েছিলে। তার মধ্যে বেশিরভাগটাই সত্যি ছিল। তুমি তোমার অফিসারকে মারবার চেষ্টা করেছিলে না? তুমি ওদেরকে খুন করেছিলে। ওরা উগ্রপন্থী ছিল। ওখানে মহিলা আর বাচ্চা ছিল। তাহলে শোনো, ওরা সমাজের নোংরা পোকা ছিল, যেমন তুমি আর তোমার বন্ধুরা। যখন ওরা হান্টিং এর প্রপোজাল নিয়ে আমার কাছে এলো, আমি জানতাম ওদের জন্য তুমিই একমাত্র ঠিক। আমি জানতাম না যে আমি নিজের হাতে তোমাকে মারবার সুযোগ পাবো। তুমি তলোয়ারটা পেয়েছো? তলোয়ারটা কোথায়? তোমাকে এটা বের করতেই হবে এক্ষুনি। নোলেন, তাড়াতাড়ি! তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আমরা এখন বিপদ মুক্ত, তাই তো? এখনো সবকিছু শেষ হয়নি। চলো। আশা করছি জাহাজটা এখানে রয়েছে। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। এই জায়গা বেশিক্ষণ থাকবে না। ঠিক বলেছো। মিস্টার সুইট, কাম ইন। মিস্টার সুইট, ক্যামডন বলছে, কাম ইন। কোনো উত্তর দিচ্ছে না। ওই আইল্যান্ডে কিছু তো একটা ঘটছে। দাও আমি দেখি। মিস্টার নোলেন, মনে হচ্ছে শিকার শিকারীকে হারিয়ে দিয়েছে। আমি ইমপ্রেসড। চমৎকার, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এবার বলো, জাহাজে আর কে কে আছে? শান্ত হও মিস্টার নোলেন, আমার সঙ্গে হাত মেলাও, তাহলে সবকিছু ভালো হবে। ভালো এটাই হবে যেটা তুমি করেছো তার কর্মফল ভোগ করো। কিন্তু তাতে কারো কোনো লাভ হবে না। আমি একটা কাজ করতে পারি, তোমায় কোথাও ড্রপ করে দিয়ে আমি নিজের রাস্তা চলে যাই। না, এটা হতে পারে না। ওদেরকে টাকার ব্যাপারে বলো। আমাদের কাছে টাকা আছে, আমরা ভাগ করে নিতে পারি। এই বোটে $1 কোটি আছে। তুমি দেখছি টাকা ছাড়া কিছুই বোঝো না। এখানে আমি, ও আর কিছু ক্রিউ আছে। চুপ করো তুমি। এই মিস্টার উইন্টার কোথায় আছেন? উনি কেবিনে আছেন। যাও রেডিও রুম খোঁজো, আমাদের SOS সিগন্যাল পাঠাতে হবে। আর এদের কি হবে? এরা এখান থেকে কোথায় আর যাবে? এনো। মিস্টার নোলেন, যাত্রা কিন্তু অনেক দীর্ঘ, আমরা বসে আলোচনা করতে পারি। কি বলেন আপনি?
ক্যাপ্টেন কোথায়? সার্ডেনা। সার্ডিনা, ঠিক আছে। মেডে মেডে, এসওএস এসওএস, কেউ শুনতে পাচ্ছেন আমাকে? মেডে, এসওএস, প্লিজ। নলেন, নলেন, নলেন। ডুয়েন! ছাড়ো আমাকে, ওই জিনিসটা কি আমাকে বলো। আমি জানি না, আমাকে ছাড়ো। ও ঠিক বলছে, কাছে আসবে না। ওকে তুমি এখানে নিয়ে এসেছো। ডুয়েন, ওই তলোয়ারটা কোথায়? আমি জানি না। চুপ করো, সবাই চুপ করো। আমায় জানতে হবে যে ওটা কি, আর এই জাহাজে ওটা এলো কি করে। ডুয়েন, ওখান থেকে পালাও তাড়াতাড়ি! সরো। এই! এখন আমরা কি করব? একে আর কতবার মারতে হবে? ওর মাথা কেটে ফেলো। আমি ঠিক আছি, তুমি ওদিকটা দেখো।
এটা কি হলো? ও শেষ হয়ে গেল। এবার চলো। আমি ঠিক আছি, ঠিক আছি। দাঁড়াও, দাঁড়াও, আমাকে এখানে একা রেখে যেও না। প্লিজ ফিরে এসো, প্লিজ। না, কি বললেন ওনারা? অথরিটি আমার কথা খুব ভালো করে শুনেছে, ও, বিশেষ করে যখন আমি বললাম কোন জিনিসটা আমাদেরকে দিতে হবে। এটা কোথা থেকে পেলে তুমি? তো আমরা এখানে আরো কয়েকদিন থাকতে পারি। একদমই নয়। আমি রোম নয়তো ফ্লোরেন্সে যেতে চাই, কিন্তু আমি কোনো আইল্যান্ডে আর কখনো যেতে চাইবো না। যেমনটা তুমি বলবে। হ্যাঁ।